আজকে আমি তিনটে রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই ইউনিক। আসসালামু আলাইকুম, নয়না মাসালা কিচেন। প্রথমেই আমি দেখাবো মটন ডাক বাংলা। এটা বানানো তেমন কিছুই নয়। প্রথমে 500 গ্রাম মটনকে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর হালকা করে ভেজে নিয়ে 2 চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মটনটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে 4 চামচ টক দই আর সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে। তবে হ্যাঁ, টক দই যখনই দিবেন গ্যাসের ফ্লেমটাকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে কষাবেন। এরপর ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলা, সামান্য একটু চিনি আর 1 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তবে সত্যি কালারটা খুব দারুণ এসেছিল আর একদম সফট হয়েছিল। এরপর আমি শাহি পোলাওটা দেখাবো। এখানে 500 গ্রামের মতো চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 চামচ নুন আর 3-4টে তেজপাতা, 4টে এলাচ, 2টো দারচিনি আর সামান্য একটু তেল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকামটাকে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে বেশ লালচে করে তুলে নিয়েছি। এরপর একটা ডেকচিতে ভাতটাকে প্রথমে দিয়ে সামান্য চিনি, কিছুটা বেরেস্তা আর কিছুটা সবজি দিয়ে এইভাবে 3টে লেয়ার করে নিয়েছি। এরপর ওপরে আমি 2 চামচ ঘি আর একটা ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে ঢাকনা বন্ধ করে ভাপে দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে পারফেক্ট একটা শাহি পোলাও। এরপর আমি দেখাবো ডিমের টেবিলটা। প্রথমে আমি 3টে ডিমকে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে 2টো রুই মাছের পিস, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে কুচি করে কেটে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর মাছটা থেকে বেশ ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি আর আলুটাকেও বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দুটোকে একই সঙ্গে মিক্স করে নিলাম। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আলু সেদ্ধ আর মাছ সেদ্ধটাকে দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর একটু গরম মশলা আর সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। পুরটাও রেডি হয়ে গেল। এরপর যেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে 2 আধখানা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটাও রাখতে পারেন। এরপর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমগুলোকে পুরটার মধ্যে ঠিক এইভাবে করে দিয়ে সবগুলো টেবিল আমি করে নিয়েছি। এরপর একটা পাত্রে 3 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে ঘুলে নিয়েছি। দিয়ে একবার কর্নফ্লাওয়ারগুলো জলটাতে পোট করেছি আর একবার ব্রেড ক্রামসে পোট করে নিয়েছি। এইভাবে করে 2বার পোট করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে বেশ লালচে করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছ দিয়ে ডিমের টেবিল। সত্যি বলতে এই 3টে রেসিপি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। একবার আপনারাও বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।